আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক, অনেক, অনেক ভালো আছি। দেখেন এই যে মাশাআল্লাহ আমার বাবা, ছোট্ট বাবাটা দেখেন কত সুন্দর করে সাজছে। আর আমার বাবা অনেক ইচ্ছা, আর ও কিন্তু অনেক খুশি। আমরা আজকে কোথায় যাব? আমরা যাব আজকে জান্নাতুল বাকি। তো কবর জিয়ারত করতে, কবর দেখতে মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে যাব। তো এটার একটা টাইম থাকে যে বিকাল টাইমে, তারপর সকাল টাইমে, এরকম টাইম থাকে দেয়া নির্ধারিত করা, ওই টাইমে ওইটা খোলে। এছাড়া কবরস্থানে ওইটা দরজা খোলা হয় না। আর আমরা এখন অনেক মানে অনেক আশা নিয়ে এখানে রওনা দিলাম। আমরা এই যে মসজিদে নববীর সামনে দেখতেই পাচ্ছেন যে চলে আসছি। আর এই টাইমে মসজিদে নববীর এখন ছিল, এটা কিন্তু বিকাল, খাওয়া দাওয়া করে তারপর আমরা এখানে আসছি আসরের সময়। এখনই দরজা খুলবে, এর জন্য আমরা টাইম ধরা, ওই টাইমের ভিতর যারা যারা ঢুকতে পারবে তারপর আর তাদেরকে ঢোকানো হবে না অন্যদেরকে। এর জন্য আমরা তাড়াহুড়ো করে আসলাম আর খাইয়ে দিয়ে এখানে আসলাম। এখন আমরা এর ভিতরে ঢুকবো, এর জন্য অনেক ইচ্ছা ছিল যে দেখব, অনেক আশা নিয়ে এখানে আসছি, দেখি কতটুকু করা যায়। যাই হোক আলহামদুলিল্লাহ। আর এই পরিবেশটা কিন্তু আমার অনেক ভালো লাগে। যে দেখেন ছাতাগুলো এত পরিমাণ সুন্দর মসজিদে নববীর সামনে, আর এখানে এত পরিমাণ সুগন্ধি ইউজ করে যা আপনার অন্য এত সুন্দর, সুগন্ধিটাই অনেক সুন্দর। এখানে বসলে ঠান্ডা, যতই রোদ থাকুক না কেন আপনার গরম লাগবে না, একেবারে ঠান্ডা আবহাওয়া। যাই হোক মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহ তাআলা দেখার তৌফিক করে দিয়েছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই অবশ্যই, আজকের ভিডিওটা একটু বড় হইলেও অনেক ইন্টারেস্টিং। তো দেখেন এই যে চলে আসলাম। তো কবর দেখে সবাই অবশ্যই সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো এখানে অসংখ্য মানুষের, অসংখ্য নবী, অসংখ্য রাসূল এবং অসংখ্য সাহাবীদের এখানে কবর রয়েছে। আমি কিন্তু একটা কথা, এখানে মহিলাদের ঢোকানো হয় না। মহিলাদের এখানে ঢোকানো আগে ছিল, কিন্তু এখন এই চেঞ্জ করে ফেলাইছে। কারণ পুরুষদের থেকে মহিলারা অনেক কথা বললে, যারা অনেক নিয়ম কানুন আছে এগুলো ওনরা মানে না, ওনরা করে না। এই জন্য এর ভেতরে কিন্তু মহিলাদের ঢোকা নিষেধ। তো আমি অনেক আশা নিয়ে গেছিলাম, কিন্তু ঢুকতে পারিনি। আমি বাহিরে দাঁড়াইছিলাম, আর আমার বাবা আর ওর বাবা দুজনে ঢুকছে, দুই বাপ বেটা ঢুকছে। তো ওদের কাছে আমি ফোন দিয়ে দিছি, ওনরাই ভিডিও করে টোরে নিয়ে আসছে। আমি আপনাদের সাথে ভাবছি একটু শেয়ার করব আরও সুন্দর সুন্দর ভিডিও। তা ওনরা যতটুকু পারছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটা বড় হলে পুরো ভিডিওটা দেখবেন। আর একটু যদি আপনাদের ভালো লাগে ভিডিওটার ভিতর থেকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্ট করে একটু জানাবেন যে কেমন হয়েছে আমার ভিডিওটা, আর আপনাদের কেমন লাগছে, আর কী রকমের ভিডিও আপনারা চান। তো অবশ্যই কমেন্ট করে, না বললে আমি কিভাবে দেব। তো আলহামদুলিল্লাহ আমার বাবা এই রোদের ভিতরে থাকলেও কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা ছিল, এ কারণে বেশি গরম লাগছিল না। আমার বাবা মাশাআল্লাহ অনেক সুন্দর, এই ছোট্ট বয়সে ও কিন্তু অনেক কিছু দেখতেছে। এই জন্য আল্লাহর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে ও এইটুকু বয়সে, আমরা যা দেখি নাই, ও এইটুকু বয়সে সব কিছু দেখতে পারছি। তো আর কোনো, ও তো সৌদি আমার বাবার আমার অনেক পছন্দের একটা জায়গা। আমরা আগে কখনো আসি নাই, এই প্রথমবার যখন আসলাম আমার বাবা তো অনেক খুশি। আর অনেক বলতেছে সৌদি অনেক পছন্দ, সৌদি ঘ্রাণ অনেক ভালো লাগে। আর যে মদিনা, বিভিন্ন জায়গায় যখন আমরা যাই এইখানে কিন্তু আরও অনেক খুশি হয়, অনেক এক্সাইটেড থাকে যে এখানে যাইয়ে কি দেখবে, এটা কি ওইটা কি, বিভিন্ন প্রশ্ন। বাচ্চাদের কিন্তু এরকমের প্রশ্ন থাকে। আসলে ওদের কিন্তু এখন জানার বয়স, ওরা জানতে চায়। তারপর আবার এগুলো কিন্তু নিজের ব্রেনের ভিতর এগুলো কাজ করে। যাই হোক আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আদরের কন্যা এবং ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহুর কবর আছে, এবং আরও অসংখ্য, আমার সব মনে নাই কার কার নাম। তো দেখতেই পাচ্ছেন। তো এগুলো কিন্তু চিহ্ন চিহ্ন দেওয়া আছে। আর যা ফাতেমা রাদিয়াল্লাহু এবং আরও যারা যারা বিশিষ্ট লোকজন ছিল, সাহাবী,
তাদের কিন্তু এখানে আলাদা কবর, তাদের চিহ্ন এগুলো দেওয়া আলাদা, ওটা অন্য জায়গা। তো আমি ওগুলো সম্পূর্ণ আসলে করতে পারিনি। যাই হোক, যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ, ভাগ্য হইলেও তার এর জন্য আপনাদের সাথে, আপনাদেরও আমিও দেখলাম এবং আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। অবশ্যই এর জন্য আলহামদুলিল্লাহ বলবেন। আপনারা যারা ফোনের মাধ্যমে এখন ডিজিটাল করে, যারা ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদের বাংলাদেশ বিভিন্ন কান্ট্রির মানুষে যারা না যাইয়াও দেখতে পারতেছে, তাদেরও কিন্তু কপালটা অনেক ভালো। এই জন্য আলহামদুলিল্লাহ বলবেন। যে কোনো পরিস্থিতি থাকেন না কেন আলহামদুলিল্লাহ বলবেন, এতে কোনো সমস্যা নাই এবং কোনো আপনার গুনাহ হবে না, বরং সওয়াব হবে এবং আল্লাহ তাআলা সব কিছু আরও বেশি আগাইয়ে দেবেন। যাই হোক, আমাদের এখন কিন্তু বের হবে। আর এই জান্নাতুল বাকি, এই বাকিটা কিন্তু বিশাল একটা জায়গা, যা আপনাদের সাথে পুরোটা ভিডিও করা আসলে সম্ভব নয়। দেখেন এই যে অনেকটা জুড়ে জান্নাতুল বাকি, যেহেতু এদিকে হাজার হাজার সাহাবী, নবী, রাসূল সবার এখানে কবর, এর জন্য এখানে কিন্তু বিশাল বড় এটার জায়গা। আর এটার আমার সঠিক জায়গাটারই মনে নাই, অনেক সুন্দর। আর গেটের বাহির দিয়ে কেউ কিন্তু এর কবর যে আমরা দেখতে পাবো তা কিন্তু না, এর ভিতরে ঢুকে তারপর দেখতে হবে, অনেক ভিতরে। যাই হোক, ভিডিও করে আনতে পারলো, যতটুক পারলো ততটুক আলহামদুলিল্লাহ। তো আমাদের মদিনাতে আর আমরা বেশি দিন থাকবো না, 2-3 দিন। আমাদের অলরেডি 1 দিন 2 দিন হয়ে গেছে। আমাদের বিভিন্ন আরও কয়েকটা জায়গা আছে, আমরা সেদিকে আমার মনে হয় আমার মদিনাতে আরও অনেক বেশি ঘোরার জায়গা, অনেক বেশি কিছু দেখার জায়গা, শেখার জায়গা, অনেক জায়গা আছে যা যাব একটা একটা করে, দেখি কতটুকু পারি। তাই আমাদের সময়ের ভেতরে সব কিছু শেষ করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ডের বেশি একটা ছুটি নাই, এর জন্য আমরা 3-4 দিন থাকবো ভাবছি। এর ভিতরে আমাদের সব কিছু ট্যুর জিয়ারা সব কিছু শেষ করতে হবে, বিভিন্ন জায়গায় যেটা যাব। অনেক ইচ্ছা তো আছে সব কিছু দেখার, তারপরেও কতটুকু পারি জানি না। তো এইটার অনেক ইচ্ছা ছিল যে জান্নাতুল বাকি দেখবো, এই করব। দেন যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে পারছি। তো আসলে সামনাসামনি গেলেও কিন্তু সেম আপনারা এভাবেই দেখতে পাবেন। আমি ভাবছিলাম যে ভিতরে ঢুকতে পারি না, কীভাবে কি নিজের চোখে একটু দেখব। যাই হোক, যেহেতু পুরুষদের ঢোকার নিয়ম, মহিলাদের ঢোকার নিয়ম নাই, ওটা ক্যান্সেল হয়ে গেছে। এর জন্য যাই হোক আলহামদুলিল্লাহ, যেভাবেই হোক দেখার তৌফিক পাইলাম আলহামদুলিল্লাহ। তো আমরা এখনই বের হব, এখন আর বেশি সময় নাই, বের হব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো সামনে আরও সুন্দর একটা ভিডিও আসছে, অবশ্যই ভিডিওটা ওয়েট করবেন। আর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।